যাচ্ছি না। এই নির্বাচন থেকে শুরু করে প্রতিটা নির্বাচনের আগে আগে কি বলে, কুড়মালি ভাষার ডেভেলপ করব, সাঁওতালি ভাষার ডেভেলপ করব, অমুকের উপকার করব, তমুকের উপকার করব, অনেক কিছু বলে। কিন্তু দিনের শেষে কি দেখছি, অভিষেক বাবুর সম্পত্তি দীর্ঘ রকেটের গতিতে বাড়ছে। এমন সম্পত্তি বাড়ছে, কলকাতা হাইকোর্টের জজ বলছেন উনি কি ওনার সম্পত্তির হলফনামা দেবে, যেটা ভারতবর্ষের ইতিহাসে একটা এমপি কে এই ধরনের কোশ্চেন নজিরবিহীন কোশ্চেন করছে। স্বাধীনতা সংগ্রামী বীর গোপীনাথ সাহা মাত্র 19 বছর বয়সে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। আজকে যে আমরা সংবিধান পেয়েছি, আজকে যে স্বাধীন দেশ পেয়েছি, যে গণতন্ত্র পেয়েছি, তাদের আত্মবলিদানের ফলে। তিনি মাত্র 19 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছিল। ফাঁসিতে তিনি চড়ে গিয়েছিলেন মাত্র 19 বছর বয়সে, আপনার মার্চ 1924 সালে এই আজকের দিনে। তার আজকে আমি তার জীবনের কয়েকটা অংশ আপনাদের কাছে তুলে ধরতে চাই। গোপীনাথ সাহা তৎকালীন সময়ে তিনি লক্ষ্য করলেন, সেই সময় যিনি ব্রিটিশ নগরপাল ছিলেন, অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, ভারতীয়দের দেখলেই সে অত্যাচার করত। কলকাতার তিনি নগরপাল ছিলেন, বিনা বিচারে ভারতীয়দের উপরে আক্রমণ নামিয়ে আনত, তাদেরকে গ্রেফতার করত, তাদের উপরে অত্যাচার করত, নির্মম অত্যাচার করত। এটা মাত্র 19 বছর বয়সেই গোপীনাথ সাহার বুকে ব্যথা দিয়ে লেগেছিল যে এই চার্লস টেগার তার নাম, তিনি নগরপাল ছিলেন, যে এই নগরপালের অত্যাচারের হাত থেকে ভারতীয় তথা কলকাতাবাসীকে মুক্তি দিতে হবে। তিনি লক্ষ্য করছিলেন যে ও বেটা তো সবসময় পাশে সবসময় তার নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতো, কখন নিরাপত্তা রক্ষী ছাড়া ঘুরবে। তিনি লক্ষ্য করছিলেন, ফলো করতেন, ফলো করতে করতে দেখতে পেলেন যিনি যখন মর্নিং ওয়ার্কে বেরোতেন, সকালে যখন মর্নিং ওয়ার্কে বার হতেন, সেই মর্নিং ওয়ার্কের সময় তার কাছে কোনো সিকিউরিটি সেই অর্থে থাকতো না। সেই রকম লক্ষ্য করে একদিন যখন এই চার্লস টেগার কলকাতার তৎকালীন নগরপাল মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, তার উপরে আক্রমণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত চার্লস টেগারকে না লেগে একজন বিদেশি কর্মী প্রাপ্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন। সেই সময় আজকের যিনি শহীদ গোপীনাথ সাহা, সেই সময় গোপীনাথ সাহা গ্রেফতার হয়েছিলেন। দীর্ঘদিন তাকে জেলে রাখা হয়েছিল, নানান প্রলোভন দেখানো হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম থেকে ছেড়ে দিয়ে ব্রিটিশদের চাটুকারি করার কথাও বলা হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। অবশেষে 1924 সালে 16ই ফেব্রুয়ারি তার ফাঁসির রায় হলো ওই দিনকে, আর মার্চ 1924 সালে তার ফাঁসির দিন ঠিক হলো। আমরা যারা আছি এখানে, স্বাভাবিকভাবে যদি আমাদের ফাঁসির দিন 24 তারিখে 16 তারিখে হয়, 8 তারিখে ফাঁসি হবে, আমরা ভয় পেয়ে গিয়ে আমরা কি করব, কাঁপবো, ভয় পেয়ে যাব অনেকে হয়তো। কিন্তু শহীদ গোপীনাথ সাহা ভয় পাননি। তিনি ফাঁসির ডেট ঘোষণা হচ্ছে, ফাঁসি 16 তারিখে রায় হয়েছে, 1 তারিখে ফাঁসি হবে। এই অল্প দিনের মধ্যে শরীরের কসরত করে 5 পাউন্ড শরীরের ওজন বেরিয়ে দেখিয়ে দিয়েছিল। তোমরা ভারতীয়দেরকে ফাঁসি দিয়ে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আটকাতে পারবে না। তাদের আত্মবলিদানের ফলে, আত্মত্যাগের ফলে আমরা দেশ পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, অধিকার পেয়েছি। শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, শহীদ ভগৎ সিং, শহীদ আশফাকুল্লাহ খান, শহীদ বিরসা মুন্ডা, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে যারা শহীদ হয়েছিলেন, আর নেতাজি গান্ধীজি থেকে শুরু করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে যাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমরা স্বাধীন দেশ থাকার পরেও আপনার আমার বলার স্বাধীনতা এই নেতারা কেড়ে নিচ্ছে। এ হতে দেওয়া যায় না। আপনি আমি কি খাবো? এই বড় বড় ব্রিটিশরা যা তাদের উত্তরসূরি হিসাবে এখন যারা, আমি মনে করি তাদের উত্তরসূরি এখন বিজেপি, আপনি আমি কি খাবো?
তা ডিসাইড করে দিচ্ছে তাদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়াতে পরাজিত করতে হবে। এই দিলীপ ঘোষ থেকে শুরু করে, সুকান্ত মজুমদার থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা আপনার বিজেপির আছে, তাদেরকে ভোটের মাধ্যমে আমাদেরকে পরাস্ত করতে হবে, তাদের বিরুদ্ধে ভোট দিয়ে তাদেরকে হারাতে হবে। আর বিজেপিকে যারা এখানে জায়গা করে দিচ্ছে, এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি, এই কুণাল ঘোষ, এই যারা আছেন আরো নেতা নেত্রীরা, বিজেপিকে যারা বাংলায় জায়গা করে দিচ্ছে, তাদেরকেও একইভাবে হারাতে হবে। ভোটের মাধ্যমে এই দুটো দলকে, বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে তাড়াতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? এক ইঞ্চিও ছাড় হবে না, এক ইঞ্চিও ছাড় হবে না বিজেপি আর তৃণমূলকে। এটা দুজনে একে অপরের পরিপূরক। আমরা যদি কেউ মনে করি অনেকে তৃণমূলী অত্যাচারের কারণে বিজেপির ঝান্ডা ধরছে, যারা বিজেপির ঝান্ডা ধরছেন তাদেরকে বলবো, কারণ কেন ধরছে? তৃণমূলের অত্যাচারের কারণে। আমি তাদের কাছে অনুরোধ করব, তৃণমূল আর বিজেপি কি আলাদা? আপনাদের মনে হয় কি আলাদা? এ নাটক চলছে, এ নাটক চলছে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখোগড়ার প্রাণ যায়। দেখতে পেয়েছেন শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জির কোনোদিন হাতাহাতি হতে? এ বলেন হয়েছে? আর মারামারি কারা করছে বুথ স্তরে? তৃণমূলের লোক আর বিজেপির লোক, তারা মারামারি করে মাথা ফাটিয়ে মরছে। আর অভিষেক বাবু থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে নেতারা ইডি সিবিআই ডাকছে, 9 ঘন্টা 8 ঘন্টা করে ঘুরছে, ভিতরে চা খাচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বলতে পারবো না, বাইরে বেরিয়ে খুব ডায়লগ দিচ্ছে। আর আপনি আমি কি ভাবছি, এবার ধরা পড়ে যাবে, এইবার ধরা পড়ে যাবে, এবার একটা কিছু হবে, ঘোড়ার ডিম হবে। এদেরকে আমি আর ভরসা করতে পারছি না ভাই, কারণ এরা রাজনীতিকরণ হয়ে গেছে।